অনেকদিন পর বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি যে অন্যরকম একটা পরিস্থিতি। ঈদটা কেন জানি আর আগের মতো হয় না, সবাই সবার মতো হয়ে গেছে, সবাই কেন জানি স্বার্থপর। আগে যেসব বন্ধু বান্ধবের সাথে একটা সময় ঘুরতাম ফিরতাম আড্ডা দিতাম, হয়তো বা তারা জীবিকার তাগিদে তারাও আজকে এক সময় ব্যস্ত হয়ে গেছে, বা ফ্যামিলির দায়িত্ব তাদের কাঁধে পড়েছে, সে কারণে হয়তো বা তারা ব্যস্ত হয়ে গেছে। কিন্তু ঈদটা কেন জানি আর আগের মতো হয় না। একটা সময় আমরা 300 কিংবা 400 টাকার কাপড় কিনে যে আনন্দটা পাইতাম, এখন আপনার পকেট ভর্তি টাকা কিংবা লাখ টাকার কাপড় কিনেও আপনি আর আগের মতো ঈদটা উদযাপন করতে পারেন না। কারণ যুগ যাচ্ছে, মানুষ পরিবর্তন হচ্ছে, মানুষের রুচির পরিবর্তন হচ্ছে, সেই সাথে সবাই জীবিকার তাগিদে ব্যস্ত হয়ে পড়ছে। কেউ ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিয়েছে, কোনো বন্ধু বান্ধব হয়তো বা বিয়ে করেছে, ফ্যামিলি সংসারের হয়তো বা চাপে তারাও একটা সময় ব্যস্ত হয়ে পড়ছে। কিন্তু দিন শেষে আমাদের আর আগের মতো ঈদটা উদযাপন করা হয় না। আমরা আগে একটা সময় যে আড্ডা দিতাম, ঘুরতাম ফিরতাম, কতই না মজা করতাম, কিন্তু দিন শেষে আর আগের মতো আড্ডাটা দেওয়া হয় না। কারণ সবাই এখন ব্যস্ত হয়ে গেছে, আর সবাই অনেক স্বার্থপর। অনেক বন্ধু বান্ধব আছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়তো বা দেখা হয়, কিন্তু কথা হয় না। ওই রকমভাবে আর আগের মতো চলা হয় না। সবাই কেন জানি স্বার্থপর হয়ে গেছে। ঈদটা কেন জানি আর আগের মতো ওই রকম মজা পাওয়া যায় না। দিন শেষে আপনি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। আপনি আপনার মতো করে চলবেন, দেখবেন লাইফটা অনেক উপভোগ করতে পারবেন। আপনার কাছে লাইফটা অনেক সুন্দর লাগবে। দিন শেষে আপনি ছাড়া আসলে কেউ নাই। এই পৃথিবীটা বড়ই স্বার্থপর, যেখানে বাবা মা যদি সন্তান ইনকাম করতে না পারে, বাবা মার কাছে সন্তানও একটা সময় অনেক বোঝা হয়ে দাঁড়ায়।